সুপ্রিয় দর্শক, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারের পদত্যাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হাসনাত আব্দুল্লাহর আসল পরিচয় কি, বর্তমানে কি করছেন তিনি, দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসনাত আব্দুল্লাহ হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ছাত্রনেতা ও 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বর্তমানে হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। শিক্ষা জীবনে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক সম্পন্ন করেন এবং পারোয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে 2016 সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। হাসনাত আব্দুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে রূপান্তরিত হয়। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন 2024 সালের জুলাই মাসে, যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ অপহরণ করে নিয়ে যায়। এ সময় প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে উঠেছিল। এরপর 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে যান। হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এবং হাসিনা সরকারের পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে চায়। হাসনাত আব্দুল্লাহ এবং তার সংগঠন নোবেল বিজয়ী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান এবং পরবর্তীতে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকার জাটাবাড়ি এলাকায় এই হত্যা চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বারবার হাসনাত আব্দুল্লাহকে মেরে ফেলার চেষ্টা করছেন বিরোধী দলের লোকেরা। বেশ কয়েকদিন আগে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সার্জিস আলম। সেই পোস্টে তিনি বলেন, চট্টগ্রাম থেকে অন্য গাড়ি দিয়ে ঢাকায় ব্যাক করলাম। আসার সময় হাসনাতকে তার কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। ঢাকায় আসার পর শুনতে পারছি হাসনাত আব্দুল্লাহ তার গ্রামের বাড়ি থেকে ঢাকা আসার পথে পেছন থেকে অন্য একটা গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই সব ষড়যন্ত্র আর কতকাল? আপনারা আর কয়জন হাসনাত মারবেন? এমন প্রশ্ন তুলে সার্জিস আলম লেখেন, মনে নেই সে অভ্যুত্থানের কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাল বানিয়েছিলেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু এরপরেও পিছু হটেনি। ঠিক একইভাবে বর্তমানে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত দাঁড়িয়ে যেতে প্রস্তুত। তো বন্ধুরা, 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।